আমার ভিডিওতে স্বাগতম। তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো যে বাসাবাড়িতে কীভাবে জেনারেটর সংযোগ করতে হয়। তো সংযোগ করার জন্য আমরা নিয়েছি হলো দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং একটা হলো এমসিবি ডবল পোল, আরেকটা এমসিবি ডবল পোল, একটা জেনারেটর, বাসাবাড়ির ডায়াগ্রাম। তো কানেকশনগুলো দেখানো হচ্ছে। তো প্রথমে আমরা এসি 230 ভোল্ট নিলাম। এসি 230 ভোল্টের সাথে আমরা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কানেকশন করব। তো এসি 230 ভোল্টের সাথে আমরা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কানেকশন করলাম। এবার ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে বাসাবাড়ির লাইনটা আমরা আঁকায় নিচ্ছি। তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথেও আমরা বাসাবাড়ির লাইনটা সেমভাবে সংযুক্ত করলাম। দেখেন, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে আমরা বাসাবাড়ির সংযোগটা সেমভাবে কানেক্টেড করলাম। তো আরেকটি এমসিবিতে আমরা জেনারেটরের সাথে কানেক্টেড করতেছি। তো আরেকটি এমসিবিকে আমরা জেনারেটরের সাথে কানেক্টেড করলাম। তো এখানে বাইরে থেকে যে বিদ্যুৎটা আসে, সাপ্লাই আসে, তো এসি 230 ভোল্ট যেটা আসে সেটা ডাইরেক্ট বাসায় যাবে, আর জেনারেটর থেকে যেটা আসবে সেটাও ডাইরেক্ট বাসায় যাবে। তো এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশনগুলো আপনাদের বুঝাই দিয়েছি কীভাবে ম্যাগনেটিক কন্ডাকশন কানেকশন করে। তো ম্যাগনেটিক কন্ডাক্ট কীভাবে কানেকশন করে, তো কানেকশনটা দেখানোর জন্য আমি আপনাদেরকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ডায়াগ্রামটা একটু বের করে দেখাই। এই হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের ডায়াগ্রাম। তো এখানে কি আছে, L1 T1, L2 T2, L3 T3, এখানে কি NC NO। NC মানে এখানে NC মানে লেখা আছে নর্মালি ক্লোজড, আর NO মানে নর্মালি ওপেন। এই হলো কানেকশন। T1 এখানে T1 সরি L1 T1। তো এখানে একটু মানে ভুলের কারণে লেখাটায় ভুল করছি, T1 to T1। এখানে হবে L1, এখানে হবে T1, এখানে হবে L2, এখানে হবে T2, এখানে হবে L3, এখানে হবে T3। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন। তো এই কন্ডাক্টটা কিভাবে কাজ করে, যখন এখানে আছে A1 এবং A2, আরেকটা জিনিস বোঝাই যে NO নর্মালি ওপেন মানে খোলা আছে নর্মালি, আর NC নর্মালি ক্লোজ। এই দুটা NO সবসময় খোলাই থাকে, যখন আপনার পাওয়ার থাকে না তখন খোলাই থাকে, আর NC সবসময় বন্ধ থাকে যখন আপনার মনে করেন যে পাওয়ার থাকে না। তো A1 এবং A2তে আমরা যখন পাওয়ার দিব, A1 এবং A2তে যখন আমরা পাওয়ার দিব তখন NOটা নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে যাবে, আর NCটা ওপেন হয়ে যাবে। NCটা ওপেন হয়ে যাবে এবং সাথে এই যে সংযোগটা এখানে L1 থেকে T1 এর কানেকশনটা শর্ট হবে, এই কানেকশনটা শর্ট হবে। যদি না বোঝেন তাহলে আরেকটু বুঝাই, দাঁড়ান ক্লিয়ার করে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নো পাওয়ার সাপ্লাই, A1 এবং A2তে যখন ফেজ নিউট্রাল দেওয়া নাই তখন এটার অবস্থা হলো এরকম যে L1 T1 খোলা অবস্থা আছে, সংযোগ নাই সার্কিটের মধ্যে, এবং নর্মালি ওপেনই হয়ে আছে, নর্মালি ক্লোজই হয়ে আছে। T2 মানে L2 T2 আপনার নর্মালি ওপেনই হয়ে আছে। এখানে L3 T3 এটাও নর্মালি ওপেন হয়ে আছে, নো পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে। আর এখানে যখন আমরা পাওয়ার সাপ্লাই দিলাম, তো পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে
L1 T1 শর্ট হচ্ছে, L2 T2 শর্ট হচ্ছে, L3 T3 শর্ট হচ্ছে। কারণ এখানে এ কয়েলে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, A1 এবং A2-তে যখন পাওয়ার সাপ্লাই দেওয়া আছে তখন কয়েলে পাওয়ার সাপ্লাই, তখন এইগুলা শর্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন যে এনসি যখন পাওয়ার ছিল না তখন এনসি ছিল হলো ক্লোজ, আর পাওয়ার সাথে এনসি হয়েছে হলো ওপেন। আর যখন পাওয়ার ছিল না তখন এনও ছিল ক্লোজ, আর পাওয়ার সাথে এনও ছিল ওপেন, আর পাওয়ার সাথে এনও হয়ে গেছে ক্লোজ। এই হলো সার্কিট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটু আঁকায় দেখাই। তো এখানে আমরা কানেকশন দিচ্ছি হলো A1 এবং A2-র সাথে আমরা এই কন্ডাক্টের এনসি কানেক্ট করতেছি। তো কানেকশন দেওয়া হচ্ছে A1 বা A2 যে কোনো এক জায়গায় আপনার দিলেই যথেষ্ট। আপনার A1 বা A2 যে কোনো এক জায়গায় ফেজ বা নিউট্রাল দিলেই হবে। এসি কানেকশন আমরা জানি যে ফেজ নিউট্রাল কোনটাতে দিলে ম্যাটার করে না। তো সেগুলো আবার ভেবে নিয়ে না যে ফেজ নিউট্রাল শর্ট করতে বলছি। A1 A2-তে কানেকশন দেওয়া হলো। এখানে কানেকশনটা আসলো কই থেকে? কানেকশনটা এখান থেকে জেনারেটর থেকে যখন আসবে তখন এই কন্ডাক্টরে যখন কারেন্ট থাকলো না, যখন মনে করেন যে এই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, জেনারেটর সাপ্লাই অন আছে, এখান থেকে ডাইরেক্ট আসে নর্মালি ক্লোজ, এই ম্যাগনেটিক কন্ডাক্টর নর্মালি ক্লোজের মধ্যে দিয়ে এখানে A2-তে কানেকশনটা চলে আসলো। যখন এখানে এটা অফ স্টেটে আছে তখন নর্মালি ক্লোজ হওয়ার কারণে এইটাতে শর্ট হলো, এই দুটো শর্ট হয়ে এখানে কানেকশনটা চলে আসলো। যার ফলে এই ম্যাগনেটিক কন্ডাক্টটি ট্রিপ করবে এবং ট্রিপ করার সাথে এই জেনারেটর থেকে কানেকশন বাসা বাড়িতে যাবে। তো আমরা এখন এই কন্ডাক্ট কীভাবে চলবে তার ডায়াগ্রামটা আগায় নিচ্ছে। সেম কানেকশন। সেম কানেকশন। যখন ধরেন যে এই কারেন্ট চলে আসার পরে তখন এখান থেকে ফেজটা আসবে, ফেজ আসে এইখানে তখন সাপ্লাই চলে আসবে। তখন আপনার হলো এনসিতে পাওয়ার পাবে এবং নর্মালি ক্লোজ তখন পাওয়ার চলে আসবে, তখন এই দিক থেকে পাওয়ারটা আসে এইদিকে এখানে চলে আসবে। আর এটা তখন অফ হয়ে যাবে, তখন এইটা তখন অফ হয়ে যাবে। এটা অফ হবে কিভাবে? যে ম্যাগনেটিক কন্ডাক্ট তখন বন্ধ হয়ে যাবে। তো আপনারা যদি এখনো না বুঝেন তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝাই দিই। যখন ইলেকট্রিক পাওয়ার অফ কিন্তু জেনারেটর পাওয়ার অন, তখন কি হবে ডায়াগ্রামটি একটু আপনি দেখাই দিচ্ছি। তো একই জিনিস যে এখানে যখন জেনারেটর অন আছে তখন জেনারেটর অন থাকার কারণে ইলেকট্রিক সাপ্লাই অফ। তো ইলেকট্রিক সাপ্লাই অফ হওয়ার কারণে এখানে এনসি যেই গেটটা আছে, এনসি গেটটা নর্মালি ক্লোজ। তো জেনারেটরের ফেজ এখান থেকে এখন আমরা একটা জিনিস সাধারণত মাথায় ঢুকাই নিই যে A1 A2-তে আমাদের ফেজ কানেকশন দিলে তবেই এই সাপ্লাইটা অন হবে, এই কন্ডাক্টরটা অন হয়ে এই তারগুলা শর্ট হবে। তো আমাদের A1-এ নিউট্রাল দিছি, A2-তে ফেজ দিব। তো ফেজ দেওয়ার কারণ কীভাবে দিব? ফেজ এখান থেকে আনে নর্মালি ক্লোজ, মানে এই কন্ডাক্টর নর্মালি ক্লোজের সাথে কানেক্টেড করছি, এই কানেক্টেড নর্মালি ক্লোজ থেকে আবার A2-তে দিছি। যখন এটা বন্ধ থাকবে তখন এটা চালু থাকবে,
আর যখন এটা যখন চালু হবে, সরি এটা যখন চালু বন্ধ হবে তখন এটা চালু হবে। এই হলো মানে নর্মাল যখন জেনারেটর মানে চালু থাকবে, ইলেকট্রিক পাওয়ার অফ থাকবে, তখন এই কানেকশনে চলবে। এখন আপনাদের দেখাবো যখন জেনারেটর অফ থাকবে এবং ইলেকট্রিক পাওয়ার চালু থাকবে তখন কিভাবে কানেকশনটা করতে হয়। তো আপনাদের দেখতে পাচ্ছেন যখন মনে করেন যে ইলেকট্রিক পাওয়ার অন, জেনারেটর অফ, তো একই জিনিস আমাদের A1 এবং A2 পাওয়ার লাগবে। তো আমরা এখান থেকে ইলেকট্রিক পাওয়ারটা এনসি, ম্যাগনেটিক কন্ট্যাক্টরে এনসি মানে নর্মালি ক্লোজে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সাথে এটা শর্ট হওয়ার সাথে আমাদের মনে করেন যে এইখানে এই কয়েলে বিদ্যুৎটা চলে আসলো। মানে যখন জেনারেটরটা আমরা বন্ধ করে দিলাম তখন জেনারেটর বন্ধ করার সাথে আমাদের মানে এই কয়েল তখন এই কানেকশনটা শর্ট হলো। কানেকশনটা শর্ট হওয়ার সাথে এই কয়েলে পাওয়ার চলে L1 এবং A2 পাওয়ার আসার সাথে এই যে এই T1 L1, T2 L2, T3 L3 আমরা কানেকশনটা দিয়ে দিলাম। তো এই হলো কানেকশন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা লং হয়ে গেল, সরি।